জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলা পক্ষ থেকে আমি ত্যাগের মহিমায় মহিমান্বিত এই ঈদুল আজহা আগামীকাল এই ঈদুল আজহার আমি রাঙ্গুনিয়ার সকল স্তরের জনসাধারণকে এই ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি এবং রাঙ্গুনিয়ার সহ যে সমস্ত ভাইয়েরা যারা প্রবাসে আছে সকলকে আমি এই ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। এই ঈদুল আজহার গুরুত্ব অত্যন্ত বেশি। এই ঈদুল আজহা হচ্ছে ত্যাগের, সমগ্র মুসলিম মিল্লাতের জন্য ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর আল্লাহর হুকুমে যখন তার প্রিয় বস্তুটিকে যে আল্লাহর প্রতি কোরবানি দেওয়ার জন্য যখন সে স্বপ্নের মাধ্যমে আবিষ্ট হলেন, তখন তিনি প্রথমে বিভিন্নভাবে আপনার অন্যান্য যে সমস্ত বস্তু প্রিয় বস্তু আছে সেগুলা সে বিসর্জন দিলেন, কিন্তু সেখানে আবার সে একই স্বপ্ন যখন তার কাছে আল্লাহর কাছে যে সমস্ত রাসূল নবী বা রাসূল আছে তাদের যে স্বপ্ন সেগুলো তো ওহির মতো, তখন আবার যখন সে সন্তুষ্ট হতে পারলেন তখন আবার আসলো। তখন তার সবচেয়ে প্রিয় যে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সে যখন কোরবানি করতে নিয়ে যাচ্ছিল, তখন শয়তান বেশ কয়েকবার তাকে যে মুসলিম বিশ্ব আজকে যে হজের গতকাল যে হজ হয়ে গেল, হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, সেখানে জামরাতে যে শয়তানকে যে পাথর ছিল সেটা হচ্ছে যে শয়তান তাকে বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর যে শয়তানের সেই ধোঁকাকে উপেক্ষা করে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে রকম পিতা তার যোগ্য সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার আব্বাকে বললেন যে আব্বা, আপনি হয়তো আমার উপর সন্তুষ্ট হয়ে আমার নিজের সন্তান হিসেবে প্রিয় সন্তানকে আপনি ছুরি ছাড়াতে পারবেন না, আপনি আমার চোখ বন্ধ করেন এবং আপনার চোখ বন্ধ করে আপনি আল্লাহর রাস্তায় আমাকে আপনার লিল্লা করে। তখন এই যেখানে আজকে আমরা যেতে আপনার মিনাহার মধ্যে যেখানে আমরা সেখানে আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আপনার আল্লাহর রাস্তায় যখন কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন, তখন আল্লাহর হুকুমে পরবর্তীতে একটা দুম্বা আল্লাহ পাঠালেন এবং সেখানে সেই হযরত ইসমাঈল আলাইহিস সালাম জবাই হলো, এই দুম্বাটা জবাই হলো। তখন থেকে আমাদের জন্য এটা আপনার মুসলমানদের জন্য, সমগ্র মুসলমান বিশ্বের জন্য, মুসলিমদের জন্য এটা আপনার ফরজ করা হয়েছে। যারা অর্থনৈতিকভাবে সচ্ছল তারা, এটার আরো একটা দিক আছে যে এখানে বছরে একবার এই ঈদুল আজহা আপনার উদযাপিত হয়। যে সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষ আছে যারা আপনার কোনোদিন যে ভালো যে খাবার খেতে পারে না, যেমন আজকে আপনার ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে নির্যাতিত, তারা একমাত্র ভাতের জন্য আপনার সামান্য যে খাদ্যের জন্য যেখানে হাহাকার চলছে, সেরকম সে সমগ্র মুসলিম বিশ্বের যাতে এখানে যে এই যে জবাহিকৃত যে পশু যেভাবে পারে সামর্থ্য অনুযায়ী আপনার আল্লাহ রাস্তায় লিল্লা করছে, জবাই করছে, কোরবানি দিচ্ছে। এই কোরবানিকে তিনটা অংশে ভাগ করার জন্য বলেছে আপনার
যেখানে একটা অংশ গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য, একটা অংশ আত্মীয় স্বজনের জন্য, আর একটা অংশ নিজের জন্য। তাই এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেন সকলেই যে সকল আমাদের ইসলাম ধর্মের সকল আহকাম মেনে আমরা কোরবানি করি, এবং এই কোরবানির নিয়ম যাতে আমরা সবাই ফলো করি এবং সেটা মেনে আমরা যাতে কোরবানি করি, লোক দেখানোর জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যাতে কোরবানি করি। আমি সেটাই আজকে আমি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি সকলকে, সমগ্র মুসলিম বিশ্ব এবং রাঙ্গুনিয়ার যারা আছে প্রবাসে দেশে, সকলকে আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলার পক্ষ থেকে এই ঈদুল আজহার আপনার শুভেচ্ছা জানিয়ে, সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।